বিদ্যমান। হুজুর এদিক দিয়ে তো আপনার বরকতি জুব্বাখানা আমি ওমর পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওমর আপনি বসেন। এ ওসমান আপনি দাঁড়া যান। ওসমান বলে, হুজুর আমি কি বলবো, আপনি আমাকে এত ভালোবাসেন, আপনার দুইটা কন্যা, মৃত্যুর পর আপনি বলেছিলেন আমার আর একটা কন্যা থাকলে আমি উসমানের সঙ্গে বিবাহ দিতাম। হুজুর আমাকে আপনি দুই নূরের লকব দিয়েছেন, ওসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। হুজুরের দিক দিয়ে তো আমি সেই বরকতি জুব্বাখানা পাই। রহমতের নবী আমার বললেন, ওসমান আপনি বসেন। এ আলী আপনি দাঁড়া যান। আলী সালাম দিয়ে বলেন, হুজুর আমি কি বলবো মায়ার নবী গো। হুজুর আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী মদিনার শহরের এলেম আর সেই শহরের দরজা হযরত আলী। হুজুর এদিক দিয়ে তো সেই বরকতি জুব্বাখানা আমি পাই। হুজুর শুধু তাই নয়, আমার বাড়িতে যখন রান্না হইতো না আপনার বাড়িতে আমি খাইতাম, আপনার বাড়িতে যখন রান্না হয় না আমার বাড়িতে রান্না হইতো না, দিন যায় রাত যায়, ক্ষুধার তাড়নায় আমি অস্থির হয়ে যাই। ও হুজুর ইসলামী আন্দোলনের কাজ করতে গিয়ে, দাওয়াতুল হক তাবলীগ জামাতের কাজ করতে গিয়ে নবীজি আমি যখন উঠতে পারতাম না, পিঠ আর পিঠ আমার একসাথে লেগে যেত, আমি টান টান হয়ে দাঁড়াইতে পারতাম না। রহমতের নবী গ মদিনার পাথর পেটে বেঁধে আমি ইসলামী আন্দোলনের কাজ করতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি এদিক দিয়ে তো সেই বরকতি জুব্বাখানা আমি পাই। হুজুর আপনার কলিজার টুকরা হযরতে ফাতেমাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আলী আপনি বসেন। হযরত আলী যখন বসলেন, রহমতের নবী বরকতের নবী বললেন, এ আলী আপনি বসেন। আলী বসার পর নবী বললেন, ওমর আপনি দাঁড়ায় যান। হযরত ওমর যখন দাঁড়ায় গেলেন, আল্লাহ নবী বললেন, আলী আপনিও দাঁড়ায় যান। আলীও যখন দাঁড়ায় গেলেন, নবীজি বললেন, আলী ওমর রে, আমাকে আমার মৃত্যুর পর, আমাকে কবরস্থ করার পর আলী রে, এই তায়েফের ময়দানে রক্তমাখা জুব্বার পটলাখানা পরনে একজন পাগল বাস করে রে, নাম তার ওয়াইস কুরুনি। ওই ওয়াইস কুরুনির হাতে দিও আর বলিও, দুই রাকাত নামাজ পড়িয়া, এই জুব্বা গায়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আখিরি নবীর উম্মতানির জন্য দোয়া করতে বলিও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান রে, আল্লাহর নবীর কথা শুনিয়া, নবীজির কথা শুনিয়া আবু বকর বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন রহমতের নবী, আমরা সাহাবীরা আপনার পাশে সর্বদা সর্বক্ষণ নিয়োজিত থাকি, আপনার খেদমত করি, আপনার পাশে সর্বদা আমরা লেগে থাকি, আপনাকে দেখভাল করি। রহমতের নবী বরকতের নবী গো ওয়াইস কুরুনি করণ জঙ্গলে থাকে, এরপরেও সে জুব্বার মালিক হয়, আমরা কোনো সাহাবীর জুব্বা পাইলাম না। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, ওয়াইস কুরুনি তুই 2টা কারণে আমি নবী আমার দরবারে আসতে পারে না রে আবু বকর। এ আবু বকর, 1 নাম্বার কারণ রে আবু বকর, ওয়াইস কুরুনি একজন মহাজনের বাড়িতে কাজ করে। ওই মহাজনের দুম্বা বকরিগুলো যখন জমিনে নিয়ে যায়, আসমান থেকে ফেরেশতা এসে দুম্বা বকরির ভেড়া পালগুলো রাখতে থাকে, চড়াইতে থাকে। ওই সুযোগে ওয়াইস কুরুনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রে, 2য় নাম্বার কারণ, ওয়াইস কুরুনির ঘরে অন্ধ মা। হে আবু বকর, ওয়াইস কুরুনিকে, ওয়াইস কুরুনির ঘরে অন্ধ মা, এই মাকে দেখার মতো কেউ নাই রে আবু বকর। এই জন্য ওয়াইস কুরুনি আমি নবী আমার দরবারে আসতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান,
একমাত্র কেবলমাত্র মার খেদমত করার কারণে ওয়াইসকুনি জুব্বার মালিক হইলেন। বাজান রে, রহমতের নবী, বরকতের নবী আমার নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, নবী আমার অসুস্থ, এমতো অবস্থায় ডান পাশে বাম পাশে সামনে পিছনে ফাতেমা তো জোহরা কান্না করতেছেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, আর তুমি কান্দিও না। ই ফাতেমা, তোমার মুখটা, তোমার কানটা আমার মুখের সামনে লাগায় দাও। ফাতেমা যখন লাগাইলেন, রহমতের নবী বললেন, ফাতেমা রে, আমার মৃত্যুর পর জান্নাতে সর্বপ্রথম তোমার সাথে সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেলেন। এমতো অবস্থায় কে যেন দরজা লক করে। ফাতেমা বলে, কে গো? আমার আব্বা অসুস্থ, এই মুহূর্ত সময় দরজা খোলা যাবে না। আল্লাহ নবী বলেন, ফাতেমা দরজা খুলে দাও, হযরতে জিবরাইল আমিন উপস্থিত। ফাতেমা এবার দরজা খুলে দেখে এমন একজন ফেরেশতা, মাথাটা নিচের দিকে, পা উপর দিকে আগুন, চোখ মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে। রহমতের নবীর কাছে আসলেন, সালাম দিলেন। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, হুজুর, আমি আল্লাহর হুকুমে আপনার জানটা কবজা করার জন্য এসেছি। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার জান কবজা করব, আর অনুমতি যদি না দেন, আল্লাহর দরবারে ফিরে যাব। নবীজি বলেন, আজরাইল রে, আমি আপনাকে অনুমতি দিলাম। আজরাইল নবীজির অনুমতি লইয়া জানটা কবজা করবে বাজান। এমতো অবস্থায়